আপনাদের জন্য আজকের গল্প বনবিথী পাত্রের লেখা বজ্রপাত। বনবিথী পাত্র একজন বাঙালি লেখিকা। তিনি মূলত ছোট গল্প ও উপন্যাস লেখেন। তার লেখা বিভিন্ন সাহিত্য, ম্যাগাজিন এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। বহুরূপী, বজ্রপাত, নতুন সকাল, সপ্তপদীর পরে এগুলি হলো তার উল্লেখযোগ্য কয়েকটি কাজ। এছাড়াও ফেসবুকে তিনি নিয়মিত তার লেখা ও অন্যান্য বিষয় শেয়ার করেই থাকেন। আজকের গল্প শুরু হচ্ছে বজ্রপাত। অডিও এয়ার প্রপার। মাস্টারমশাই, মাস্টারমশাই! ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁপাতে থাকে ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হলধরবাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপরে এটা আবার বোর্ডিং স্কুল, সব সময়ই কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে। হলধরবাবু তার রাগী গম্ভীর গলাতে ইসমাইলকে শুধান, কি হলো? মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কি হলো? তখনও হাঁপাচ্ছে ইসমাইল। দুটো ঢোক গিলে মুখ কাচুমাচু করে বলে, নতুন ছেলেটা। এইটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগান হলধরবাবু। এবার আঙুল তুলে পুরনো হোস্টেল বাড়িটার দিকে দেখায় ইসমাইল। বলে, ওখানে ঢুকেছে ছেলেটা। আঁতকে ওঠেন হলধরবাবু। তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টার মশাই যে ও ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরে ঢুকে গেল, এখনো বেরিয়ে আসেনি। হলধরবাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে। তখন ওই বিল্ডিংটাই ছাত্রদের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ পুরো ভেঙে পড়ে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ 12 বছরের বেশি হয়ে গেল, এখনো সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন হলধরবাবু। তারপর বছর খানেক ওই বিল্ডিং অমন অবস্থাতেই পড়ে আছে। হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্সে সরিয়ে আনা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা করা হয়েছে, একটা না একটা অঘটন ঘটেছে। শেষ অবধি ভুতুড়ে বিল্ডিং নাম নিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো ক্লাস 6-এ ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনেই কিভাবে যেন মারা গেছে। জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য ছেলেটি বড় দুরন্ত, কিন্তু এই কদিনে তো ছেলেটিকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে? এখন ভালোই ভালোই ওই ছেলেকে ভুতুড়ে বিল্ডিং থেকে বের করে আনতে পারলে হয়। না হলে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোকের কাছে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকালেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে। ওই ছেলের এই সন্ধ্যার মুখে ওই ভাঙা বিল্ডিং এ ঢোকার কি দরকার পড়লো কে জানে। আজকালকার ছেলেপুলেগুলোই বড্ড বেয়ারা। আর দেরি না করে ইসমাইলের সাথেই ওইদিকে পা বাড়ায় হলধরবাবু। অন্য ছেলেরা সব মুখ কাচুমাচু করে দূরে দাঁড়িয়ে আছে। হলধরবাবু বিল্ডিং এর দিকে এগোতে গিয়েও থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিং এ, ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে। কিন্তু কি হলো?
সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মরে গিয়েছিল। ডাক্তার ডাকার সময়টুকু অবধি পাওয়া যায়নি। খানিক পিছিয়ে আসেন হলধর বাবু। যা তো, স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারদের ডেকে নিয়ে আয়। হলধর বাবু ছাড়াও আর 2 জন স্যার থাকেন এখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। হলধর বাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতে 2 জন ছেলে ছুট লাগায়। হলধর বাবু হাঁক পারেন, রামদিনকেও ডেকে আনবি। স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন, পেটানো চেহারা, ভয় ডরও খুব একটা নেই। এমন সময় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার। ছেলেটা ভেতরে কি করছে কে জানে, সারা শব্দও তো নেই। মরে ফরে গেল না তো? না স্যার, মরিনি, এই তো আমি। চমকে ওঠেন হলধর বাবু। আরে, ভূতের মতো দুম করে এ ছেলে উদয় হলো কোথা থেকে? এখনই তো সামনে কেউ ছিল না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়েই জিজ্ঞাসা করে, এই বিল্ডিং এ কেন ঢুকেছিলে? তুমি জানো না এখানে ঢোকা বারণ? কেন স্যার, কি হয়েছে এই বিল্ডিং এ? ছেলেটার কথায় কি ছিল কে জানে, কোনো প্রতিবাদ করতে পারেন না হলধর বাবু। তার বদলে সেদিনের সেই ভয়, ছেলেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার। 12 বছর আগের সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে ওঠে হলধর বাবুর। এত বছর পরেও যেন ভয়ে শিউরে ওঠেন তিনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যায় হলধর বাবুর। বাজখাই গলাতে জিজ্ঞাসা করেন, হাসির কি হলো? ছেলেটা তার পুল ওভারটা খুলে ফেলে। চমকে ওঠেন হলধর বাবু। কি বিভৎস পোড়া শরীরের বাম দিকটা! এ তো সেই 12 বছর আগের বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখছে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কাছাকাছি কোথাও বোধহয় বাজ পড়ল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে হলধর বাবু। উনি ওই তো বঙ্কিম বাবু আর দয়াল বাবু আসছেন। দয়াল বাবুই জিজ্ঞাসা করেন, ছেলেরা কি বললো কিছুই তো বুঝতে পারলাম না। কে ঢুকেছে ওই ভুতুরে বিল্ডিং এ? বঙ্কিম বাবু বলছেন, ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই ভুতুরে বিল্ডিং এ ঢুকেছে, কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন। ওর ঠাকুমা অসুস্থ, তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটাই বলছিলাম। ও তো আমার ঘরেই ছিল। ওখানে যেতে কি আপনি নিজে দেখেছেন? এই ছেলেদের কথার কোনো ঠিক আছে নাকি? কি দেখতে কি দেখেছে? আকাশে এমন মেঘ করেছে, এখনো খেলা খেললেই হবে? পড়তে বসতে হবে না? এখনই যে যার ঘরে গিয়ে ইংরেজি বই নিয়ে বসো। আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে, কিন্তু হলধর বাবু একটু আগে নিজে যা দেখেছেন তা ভুলবেন কি করে? কিন্তু সে কথা বলতে গেলে কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হলধর বাবু। মনে মনে ঠিক করে ফেলেন, ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি আছে। গিন্নির কথা মতো এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টাটা করতেই হবে। শুনছিলেন
বজ্রপাত।